এস আলমের 14টি বিলাসবহুল গাড়ি সরিয়ে নিল বিএনপি নেতারা। আমি আবারও বলছি, এস আলমের 14টি বিলাসবহুল গাড়ি সরিয়ে নিল বিএনপি নেতারা। এই খবরটি আজকে দ্য ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত হয়েছে। সরকার পরিবর্তনে শিল্প কলকারখানায় চাঁদাবাজির হাত বদল, এই খবরটি প্রকাশিত হয়েছে প্রথম আলো পত্রিকায়। তার মানে সরকার পরিবর্তনে চাঁদাবাজির হাত বদল। আগে আওয়ামী লীগ ছিল, এখন সেখানে বিএনপি চলে এসেছে। প্রতিদিন 65,000 টাকা চাঁদাবাজি নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ। ঘটনাটি ঘটেছে জামালপুর যমুনা সার কারখানাকে কেন্দ্র করে। এই ঘটনাটি প্রকাশিত হয়েছে ঢাকা ট্রিবিউন পত্রিকায়। একটা সরকার গত 5ই আগস্ট বিদায় নিয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে। আপনারা সবাই জানেন, ছাত্র জনতার অভ্যুত্থানে একটা সরকার বিদায় নিয়েছে। গত 15 বছর ধরে বিএনপি সহ দেশের অন্যান্য রাজনৈতিক গোষ্ঠী কিংবা যারা বিএনপি করে কিংবা জামাত করে, এদের রাজনৈতিক অধিকার ছিল না। মনে হচ্ছে এমনটা আবারও সেই পুরাতন রূপে নতুন জায়গায় ফিরে এসেছে। অন্তর্বর্তীকালীন সরকার এগুলো করেনি, করতেছে বিএনপি, যারা আগামীতে ক্ষমতায় আসবে এমন একটা সম্ভাবনা তাদের ভিতর দেখা দিয়েছে এবং তারা সেই আধিপত্যের রাজনীতি নিয়ে আবার খেলা শুরু করেছে। এখন দেখেন, আমরা যে জিনিসটা খুব করে চাই সেটা হচ্ছে আর কোনো দুর্নীতি না হোক, আর কোনো আধিপত্য না হোক, আর কোনো বৈষম্য না হোক। এই বাংলাদেশে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক, কথা বলার স্বাধীনতা তৈরি হোক, সুষ্ঠু নির্বাচনের অধিকার সবার ভিতর তৈরি হোক। আমরা এটাই চাই। কিন্তু সরকার যেতে না যেতেই আবার বিএনপি তাদের পুরাতন রূপে ফিরে এসেছে। এখন এই হচ্ছে একটা রাজনৈতিক দলের মতাদর্শ কিংবা একটা রাজনৈতিক দলের স্ট্রাকচার। এখন আপনি কি এটা চেয়েছিলেন? এই যে এস আলম গ্রুপের বা এস আলম পরিবারের 14টি বিলাসবহুল গাড়ি ছিনিয়ে নিল বিএনপি নেতারা। আচ্ছা, কেন আপনারা ছিনিয়ে নেবেন কেন? এদেশে তো সরকার আছে, এদেশে তো সরকার উঠে যায়নি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর যখন ঘোষণা দিলেন যে এস আলম পরিবারের কোনো সম্পত্তি ক্রয় না করতে, যেই ঘোষণা দিলেন সেই হচ্ছে আপনারা রাতের আঁধারে তাদের সম্পদ লুট করলেন। কেন? অন্তর্বর্তীকালীন সরকার ছিল না বাংলাদেশে? অন্তর্বর্তীকালীন সরকার নাই? অন্তর্বর্তীকালীন সরকার কি কাপুরুষ? অন্তর্বর্তী সরকার কিছু করতে পারে না? আপনারা দায়িত্ব নেওয়ার কে? আপনারা ছিনিয়ে নেওয়ার কে? আপনাদের এই মদত কারা দিল? আপনারা এখন ক্ষমতায় এসে পারেননি, আপনারা এখনও রাষ্ট্রে ক্ষমতায় এসে পারেননি, তার ভিতরে চাঁদাবাজি শুরু হয়ে গেছে। তার ভিতরে মানে এই বৈষম্যের রাজনীতি শুরু করে দিলেন। তার ভিতরে আপনাদের আধিপত্য বজায় রাখলেন। আপনারা যেভাবে আপনারা বেপরোয়া আবার সেই পুরাতন রূপে ফিরে আসছেন, আবার সেই বেপরোয়া রাজনীতি শুরু করছেন। তাহলে আওয়ামী লীগ সরকার আর বিএনপি সরকারের ভিতরে পার্থক্য কী? বা দুইটা দলের ভিতরে পার্থক্য কী? আওয়ামী লীগ সরকার যেটা করেছে আপনারা সেটাই করবেন? আপনারা সেই আধিপত্য বজায় রাখবেন? এদেশের জনগণ কি সেটাই চাই? এদেশের জনগণ কি সেটাই চাই? আপনারা বলুন, এদেশের জনগণ কি এই আধিপত্যের রাজনীতি চাই যে একটা সরকার বিদায় নিয়েছে আর একটা সরকারের আধিপত্য আবার অব্যাহত থাকুক? এটাই চাই? এটাই কি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফল? এটাই কি ছাত্র জনতার চেয়েছে? কখনো চায়নি। কিন্তু ছাত্র জনতা যেটা চেয়েছে সেটা হচ্ছে এই বাংলাদেশে আর কোনো বৈষম্যের রাজনীতি থাকবে না, আর কোনো আধিপত্যের রাজনীতি থাকবে না। স্বাধীনতার 50 বছর পর এসেও যদি এই আপনারা চুল ছেঁড়াছেড়ি করেন তাহলে কি হবে? এখন হচ্ছে বৈশ্বিকভাবে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এগিয়ে যাওয়ার একটা দিন, এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনার সময়। কিন্তু আপনারা সেই চুল ছেঁড়াছেড়ির রাজনীতি আবারও শুরু করেছেন। আপনারা ক্ষমতায় আসতে পারেননি, আবারও সেই পুরাতন রূপে ফিরে আসছেন। শোনেন ভাই, আপনারা রাজনীতি করবেন করেন, কিন্তু এই যে পুরাতন রূপে নতুন বেশে ফিরে এসেছেন, এই যে আধিপত্যের রাজনীতি ফিরে এসেছেন, এই যে লুটতারাজ, এই যে দুর্নীতি, এই যে আধিপত্য, এগুলো কিন্তু এই বাংলাদেশে আর চলবে না। বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু এখন সচেতন হয়ে গিয়েছে। আপনাদের পাপ কর্মের ফল কিন্তু এখন সবাই মুহূর্তের মতো দেখছে। এই যে আপনারা
এসএলএম গ্রুপের 14টি গাড়ি ছিনিয়ে নিলেন, কিংবা হচ্ছে সরকার পরিবর্তন শিল্প কলকারখানায় যে হাত বদল করলেন, কিংবা হচ্ছে যমুনা সার কারখানায় যে মানে প্রতিদিন চাঁদাবাজি নিয়ে একটা আধিপত্য, এগুলো কি আমরা চেয়েছি? আমরা কিন্তু চাইনি। সো আপনারা কেন এগুলো আবার করছেন, আবার শুরু করেছেন? এতদিন ক্ষমতা পাননি, কি হয়েছে? ক্ষমতা পাবেন, মানুষের প্রতি ভালোবাসা দিন, মানুষকে ভালোবাসুন। আর যেন এই বাংলাদেশে, এই বাংলায় কোনো আধিপত্যের রাজনীতি না হোক, আর কোনো মানুষের ভিতরে মানুষের বৈষম্য না হোক, মানুষের জন্য আবার স্বাধীনতা যেন আবার না চলে যায়, এমন যেন পরিস্থিতি তৈরি না হোক। এখন আপনাদের কীর্তিকলাপ, আপনাদের সব কিছু আমরা আগেই জেনেছি, এখনও জানি। সো এখন এইগুলো বন্ধ করেন। এখন নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার যতদিন ক্ষমতায় থাকবে, যতদিন তারা দায়িত্বে থাকবে, তাদের সর্বোচ্চ সহযোগিতা করুন। কিভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবেন সবসময় সেটাই চান। আপনাদের আধিপত্য অনেক দেখেছি, আর দেখব না। আওয়ামী লীগ যেমন বিদায় নিয়েছে, আপনারা যদি কখনো আসেন, ঠিক আপনাদেরও একইভাবে বিদায় নিতে হবে মুহূর্তের মতো। কারণ জনগণ এখন যথেষ্ট সচেতন, একজন রিক্সা চালকও খুব সচেতন মানুষ। সো এইগুলো অবশ্যই বন্ধ করতে হবে। আপনাদের এই আধিপত্যের রাজনীতি, এই আগ্রাসনের রাজনীতি অবশ্যই বন্ধ করতে হবে। না হলে কিন্তু এই ছাত্র জনতা যেভাবে দীর্ঘ 15 বছর থাকাকালীন যে সরকারকে বিদায় যেভাবে জানিয়েছে, যেভাবে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে, সেভাবে আপনাদের কিন্তু মুহূর্তের মধ্যে বৃদ্ধাঙ্গুল দেখানো বা দেখাবে। সো এখনও সময় আছে, ভালো হয়ে যান। এবং আগামীতে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে মানে কে জামাত করে, এগুলো ম্যাটার না করে সবাই ভ্রাতৃত্বের সঙ্গে রাজনীতি করেন, সবাই সুন্দরভাবে রাজনীতি করেন, একটা রাজনৈতিক পরিবেশ আগে ফেরান। না হলে এখনই যদি আপনাদের কীর্তিকলাপ এখনই যদি এইভাবে মানে বেড়ে যায়, এখনই যদি এইভাবে আধিপত্য বজায় রাখেন, তাহলে এই বাংলার জনগণ আবারও আপনাদেরকে ঠিক কঠোরভাবে রুখে দিবে, এটা মনে রাখেন। সো আমার কণ্ঠ এখন আমাদের কণ্ঠ। এই যে আমি কথা বলা শুরু করেছি, কিংবা আমাদের ভিতর থেকে শত শত মানুষ কিন্তু এখন খুব সচেতনভাবে কথা বলা শুরু করেছে এবং সচেতন হয়ে গিয়েছে। সো এখন আপনি যদি কোনো কীর্তিকলাপ, কোনো দুর্নীতি, কোনো চাঁদাবাজি করেন, তাহলে কিন্তু মুহূর্তের মধ্যে রুখে দেব, এটা মাথায় রাখবেন। এবং জনগণ সবসময় আছে, এই ছাত্র জনতা সবসময় ছিল, আছে এবং আগামীতে থাকবে, এটা মাথায় রাখবেন। সো আপনারা আধিপত্যের রাজনীতি বন্ধ করুন, আপনারা আগ্রাসনের রাজনীতি বন্ধ করুন, আপনারা দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি এগুলো থেকে নিজেকে বিরত থাকুন। সো এখনও সময় আছে, ভালো হন। সো ভালো হতে পয়সা লাগে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো বিষয় নিয়ে কথা বলবো। আল্লাহ হাফেজ।